আইপিএল ২০২৬-এর আগে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নিলামের পর্ব, যেখানে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকার বিশাল মূল্যে কিনেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিশাল দামের পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। এছাড়াও তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি টানা ৫টি আইপিএল মরশুম খেলবেন। তবে মুস্তাফিজুরকে কেকেআর কেনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ভক্তদের একাংশের পাশাপাশি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বও কেকেআরের সমালোচনা করছেন, কারণ বর্তমানে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনা বিরাজমান। এই আবহেই মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ করার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মুস্তাফিজুর রহমান কি ২০২৬ সালের আইপিএলে কেকেআর বা কলকাতা নাইট রাইডার্সে খেলবেন? জানিয়ে রাখি যে ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং হিংসাত্মক ঘটনা বেড়েছে। ভারত সরকারের নির্দেশ মেনে বিসিসিআই ২০২৫ সালে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে মুস্তাফিজুরের কেকেআরে প্রবেশ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এদিকে আইপিএলের গত নিলামে সকল বাংলাদেশি খেলোয়াড়কে উপেক্ষা করা হয়েছিল, কিন্তু এবার কেকেআর বড় পদক্ষেপ নিয়ে মুস্তাফিজুরকে কিনেছে। এছাড়াও বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশি খেলোয়াড়দের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। ইনসাইড স্পোর্টের এক রিপোর্ট অনুসারে বিসিসিআই-এর মধ্যে একজন উচ্চ আধিকারিক জানিয়েছেন যে এটা বুঝতে হবে যে সামগ্রিক বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তার মতে, আমরা ক্রমবর্ধমান কূটনৈতিক পরিস্থিতির বিষয়ে সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি এবং আমরা এমন কিছু জানতে পারিনি যা আমাদের বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করতে বাধ্য করবে। তাই হ্যাঁ, মুস্তাফিজুর আইপিএলে খেলবেন। মুস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ার। উল্লেখ্য যে মুস্তাফিজুর রহমান আইপিএলে দিল্লি থেকে শুরু করে চেন্নাই, রাজস্থান রয়্যালস, মুম্বাই এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলেছেন। তার কাটার বোলিং এবং ডেথ ওভারে দক্ষতা সবসময়ই দলের জন্য উপকারী। আইপিএলে মুস্তাফিজুর ৬০ ম্যাচে ৬৫টি উইকেট নিয়েছেন। জানিয়ে রাখি যে এই বাংলাদেশি ফাস্ট বোলার ১২৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ১৫৮টি উইকেট নিয়েছেন। গত মরশুমে মুস্তাফিজুর দিল্লি ক্যাপিটালসের হয়ে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন। এমতাবস্থায় আগামী মরশুমে কেকেআরের সঙ্গে তার সফর কেমন হয় তা সময়ই বলবে।